ওম শান্তি। আজ 10 জুলাই 2025 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হও। দেহি অভিমানীদেরই ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। তাহলে বাবা বলছেন যে এখন আমাদের দেহ অভিমান ত্যাগ করে আত্ম অভিমানী হতে হবে। তো বাবা কি বলেন, অহংকার রাখতে হয়, দেহের অহংকার নয়। যদি অহংকার থাকতে হয় আমি আত্মা, এই অহংকার থাকা উচিত আমাদের। আর যত আমরা নিজেকে দেহ মনে করেছি, তো দেহের অবগুণ দেখেছি, অবগুণকেই বর্ণনা করেছি, যার ফলে আমাদের মধ্যেও অবগুণেরই সমাবেশ ঘটেছে। এই জন্য বাবা কি বলছেন যে নিজেকে আত্মা মনে করো, কারণ আমরা তো আমাদের মূল সত্তা কি, আমি আত্মা, আর শরীর তো আমার কর্ম করার জন্য, তাই না? তাহলে আমি আত্মা, এই শরীরের মালিক। তো বাবা বলছেন এখন যারা আত্ম অভিমানী হবে তাদেরকে ঈশ্বরীয় সম্প্রদায় বলা হবে, তাই না? কারণ কি, ঈশ্বর অর্থাৎ ভগবান, আমাদের শিব বাবা তো আত্মা, তো তার সন্তান আমরাও আত্মা। এই জন্য যে নিজেকে আত্মা মনে করবে সেই হচ্ছে ঈশ্বরীয় সম্প্রদায়ের। প্রশ্ন হচ্ছে, বাচ্চারা তোমরা এখন যে সৎসঙ্গ করো সেটা অন্য সৎসঙ্গের সাথে অতুলনীয় কিভাবে? উত্তর, এটা এমন এক সৎসঙ্গ যেখানে তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান শোনো। এখানে অধ্যয়ন করা হয়, এম অবজেক্টও সামনে রয়েছে। আর কোনো সৎসঙ্গে না পড়াশোনা করা হয়, না কোনো এম অবজেক্ট আছে। তো বাবা বলছেন যে আমরা যে সৎসঙ্গে রয়েছি, সৎসঙ্গ অর্থাৎ সত্যের সঙ্গ করছি, তো সত্যকে একমাত্র আমাদের শিব বাবা পিতা, তাই আমরা এখন সৎসঙ্গ করছি, অর্থাৎ সত্যের সঙ্গ বা বাবার সাথে রয়েছি, বাবার সঙ্গে রয়েছি। আর আমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান শুনছি। এখানে পরমপিতা পরমাত্মা এসে আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান শোনাচ্ছেন। তো বাবা বলছেন এখানে তো আমরা পড়াশোনা করছি, কারণ এটা তো আমাদের রুহানি নলেজ, তাই না? আধ্যাত্মিক নলেজ, আধ্যাত্মিক জ্ঞান, অর্থাৎ এখানে আত্মার পড়াশোনা করা হচ্ছে, আত্মার অধ্যায়, আত্মার উন্নতির জন্য। আর এম অবজেক্ট কি, আমাদের এখানে লক্ষ্য কী রয়েছে? আমরা নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হচ্ছি, অর্থাৎ নতুন দুনিয়ায় দেবী দেবতা হওয়ার জন্য, বিশ্বের মালিক হওয়ার জন্য আমরা এখানে পড়াশোনা করছি। আর কোনো সৎসঙ্গে, বাবা বলছেন অন্য সৎসঙ্গে কিন্তু পড়াশোনা করা হয় না। অন্য সৎসঙ্গে ভক্তিমার্গে কি হয়, ওখানে নাম কীর্তন বা কোনো কথা শোনানো হয়, কিন্তু ওখানে কিন্তু পড়াশোনা করা হয় না। আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান এসব ব্যাপার থাকে না। আর ওখানে কোনো লক্ষ্যও থাকে না। আমাদের যেমন লক্ষ্য রয়েছে আমরা পড়াশোনা করে নতুন দুনিয়ায় যাব দেবী দেবতা হয়ে, অন্য অন্য সৎসঙ্গে এই লক্ষ্য থাকে না। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মারূপী বাবা বোঝাচ্ছেন, আত্মারূপী বাচ্চারা শুনছে। সর্বপ্রথমে বাবা বোঝান যে যখনই বসবে নিজেকে আত্মা মনে করে বসো। তো বাবা বলছেন কি, আমাদের এই পড়াশোনা তো আত্মার পড়াশোনা, আর পড়াচ্ছেন ওকে পরমপিতা পরমাত্মা, অর্থাৎ আমরা আত্মারা স্টুডেন্ট আর পরমপিতা পরমাত্মা আত্মার পিতা টিচার। তো বাবা বলছেন এখানে যখনই বসবে তোমরা নিজেকে আত্মা মনে করে, বাবার থেকে শুনছি এটা মনে করে বসা উচিত। দেহ অভিমানীদের আসরিক সম্প্রদায় বলা হয়। তো বাবা বলছেন এখন তোমরা নিজেকে দেহ মনে করবে না। দেহ অভিমান যারা থাকে, যারা নিজেকে দেহ মনে করে, সেটা হচ্ছে আসরিক সম্প্রদায়। তো বাবা বলছেন দেহি অভিমানীদের ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। যারা নিজেকে দেহ মনে করছে তারা হচ্ছে আসরিক সম্প্রদায় বা রাবণ সম্প্রদায়ের, আর যারা নিজেকে আত্মা মনে করে তারা হচ্ছে ঈশ্বরীয় সম্প্রদায়ের, কারণ আত্মার পিতা পরমাত্মা। তো ঈশ্বরের দেহ নেই, তিনি হলেন সর্বদা আত্ম অভিমানী, তিনি হলেন সুপ্রিম আত্মা, সকল আত্মাদের পিতা। তো শিব বাবা তো সবসময় আত্ম অভিমানী থাকেন, তাই না? বাবা তো জন্ম মরণেই আসেন না। তো বাবা হচ্ছেন কি, পরমাত্মা। তো পরমাত্মা অর্থাৎ উচ্চতমের চেয়েও উচ্চ, যার উপরে কেউ নেই, বাবার উপরে তার কেউই নেই। তো মানুষ যখন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান বলে, তখন তো বুদ্ধিতে আসে যে তিনি হলেন নিরাকার লিঙ্গরূপ। তো শিব বাবা তো নিরাকার, না বাবার কোনো আকারী রূপ আছে আর না সাকারী, বাবা হচ্ছে নিরাকার। তো দুনিয়াতে যখন সবাই উচ্চতমের থেকেও উচ্চ ভগবানকে স্মরণ করে, তখন তাদের কী স্মরণে আসে? বাবা বলছেন যে নিরাকার লিঙ্গরূপকে তারা স্মরণ করে। তো নিরাকার লিঙ্গের পূজাও হয়। তিনি হলেন পরমাত্মা, অর্থাৎ সকল আত্মাদের থেকে উচ্চ। তো বাবা তো হচ্ছেন সবার থেকে, সকল আত্মাদের থেকে উচ্চ। বাবার থেকে উঁচু তো কেউ নেই, তাই না? শিব বাবার না কোনো মাতা পিতা, না গুরু, না টিচার, কেউ নেই। অথচ বাবা আমাদের পড়াচ্ছেন,
বাবা নিজের টিচার নেই, অথচ আমাদের পড়াচ্ছেন। বাবার উপরে কোনো গুরুও নেই, বাবাই হচ্ছেন সদ্গুরু, সবার থেকে ওপরে, উঁচুর থেকে উঁচু। তিনিও হলেন আত্মা, কিন্তু উচ্চতমের চেয়ে উচ্চ আত্মা। তিনি জন্ম মরণের চক্রে আসেন না, এছাড়া সবাই পুনর্জন্ম নেয়, আর সব হলো রচনা। তাহলে শিব বাবা হচ্ছেন কি? জন্ম মরণের চক্রে আসেন না। বাবা যদি জন্ম মরণের চক্রে আসতেন, তাহলে তো আমরা এই জন্ম মৃত্যুর যে জালে ফেসে রয়েছি, চক্রে ফেসে রয়েছি, এখান থেকে তো আমরা বের হতে পারতাম না। তো বাবা যেহেতু এই জন্ম মরণের চক্রে আসেন না, এই জন্য বাবা বাইরে থেকে ড্রামাকে সম্পূর্ণ দেখতে পান, বাবা জানেন, এবং আমাদেরকে বাবা গাইড করে আবার নিয়েও যেতে পারেন, তাই না, শান্তিধামে, মুক্তিধামে। তো বাবা আর বাকি সবাই কি? রচনা। এই দুনিয়াতে যত আত্মা হচ্ছে তারা হচ্ছে রচনা, আর শিব বাবা হচ্ছেন রচয়িতা। তো আমরা সবাই পুনর্জন্মে আসি, কিন্তু শিব বাবা পুনর্জন্মে আসেন না। তো রচয়িতা হলেন একমাত্র শিব বাবা। তো বাবা কি রচনা করেন? নতুন দুনিয়ার রচনা করেন। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলো রচনা, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছেন শিব বাবার রচনা, অর্থাৎ সন্তান। সমগ্র মনুষ্য সৃষ্টিও হলো রচনা। রচয়িতাকে বাবা বলা হয়। তো পুরুষকেও রচয়িতা বলা হয়। স্ত্রীকে অ্যাডপ্ট করে, তারপর তার দ্বারা ক্রিয়েটার অর্থাৎ সৃষ্টি করে, পালন করে। তো বাবা বলছেন এই দুনিয়াতেও পুরুষরা, যারা পুরুষ যখন বিয়ে করতে যায় তখন কি হয়? স্ত্রীকে তারা তো আর জন্ম দেয় না, তারা তো অ্যাডপ্ট করে না, যে তুমি আজকে থেকে আমার, কি স্বীকার করে নেয় যে তোমাকে আজকে থেকে আমার স্ত্রী, তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। তো এটাকেই বলা হয় অ্যাডপ্ট করা। তারপর স্ত্রীকে অ্যাডপ্ট করার পর তারা সন্তানকে রচনা করে, তারপর তাদেরকে আবার পালন করে। তো বাবা বলছেন ব্যাস, বিনাশ করে না, তাই না, তারা পালন করে। আর ধর্মস্থাপকরা, তারাও ক্রিয়েট করে, তারপর তাদের পালন করে। তারপর যারা ধর্মস্থাপক তারা এসে ওই ধর্মের স্থাপনা করে ক্রিয়েট করছেন, রচনা করছেন, তারপর তাদের পালন করেন। তো বাবা বলছেন তারা বিনাশ কেউই করে না। অসীম জগতের পিতা, যাকে পরমাত্মা বলা হয়ে থাকে, যেমন আত্মার রূপ বিন্দু হয়, সেই রকমই পরমপিতা পরমাত্মার রূপও হলো বিন্দু। তো বাবা বলছেন মানুষের অর্থাৎ শরীরধারীদের পিতা মাতা যেমন শরীরধারী হয়, তাই না, জন্তু জানোয়ার পশু পাখির যেমন মাতা পিতা পশু পাখিদের মতনই হয়, তো আত্মার পিতাকেও তো আত্মার মতনই দেখতে হবে, তাই না। এই জন্য আমাদের রূপ কেমন? আত্মা, জ্যোতির্বিন্দু স্বরূপ। তো আমাদের আত্মার পিতাও বাবা হলেন কি? বিন্দুরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ। কিন্তু আমরা জন্ম মরণে আসি, আর আমাদের বাবা শিব বাবা জন্ম মরণে আসেন না। এই জন্য শিব বাবার জ্ঞান, গুণ, শক্তি কখনো ক্ষয় হয় না, অপরিবর্তনীয় থাকেন। তো এছাড়া যে এত বড় লিঙ্গ তৈরি করে, সেসব ভক্তিমার্গে পূজার জন্য। তো বাবা বলছেন বাবার তো এই যে শিবলিঙ্গের যে পূজা হয়, এত বড় তৈরি করে দিয়েছে লিঙ্গরূপ। বাবা বলছেন বাবার রূপ তো এত বড় নয়, বাবা তো জ্যোতির্বিন্দু স্বরূপ, বাবা তো এই পাথরের রূপ নয়। তো বাবা বলছেন সেটা ভক্তিমার্গে পূজা করার জন্য বানিয়েছে। আর এটা তো আমরা জানি, রাজা বিক্রমাদিত্য দাপরের প্রথমে শিব জ্যোতির্লিঙ্গম স্থাপনা করেছে। তো বিন্দুর পূজা কিভাবে করবে? ভারতে রুদ্রযজ্ঞ রচনা করলে তো মাটির শিবলিঙ্গ আর শালগ্রাম তৈরি করে, তারপর তার পূজা করে। তো পুজো করার জন্য শিবলিঙ্গের স্থাপনা করা হয়েছে। আর বাবা বলছেন যখন রুদ্রযজ্ঞ হয় ভারতে, তখন মাটির শিবলিঙ্গ আর শালগ্রাম মানে আত্মাদেরকে বলা হয়। তো সেই তারা পাথর দিয়েই তৈরি করে, মাটি দিয়ে তৈরি করে তারপর তার পূজা করে, সেটাকে রুদ্রযজ্ঞ বলা হয়। বাস্তবে আসল নাম হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ। তাহলে রাজস্ব অর্থাৎ কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করা, আর অশ্বমেধ অর্থাৎ শরীরকে সোহা অর্থাৎ শরীর ভানকে ভুলে যাওয়া, আর অবিনাশী রুদ্রগীতাজ্ঞান যজ্ঞ অর্থাৎ যতদিন না বিনাশ হচ্ছে ততদিন এই যজ্ঞ চলবে, এই জন্য এই নামকরণ করা হয়েছে। তো বাবা বলছেন যা শাস্ত্রেও লেখা আছে, বাবা এখন বাচ্চাদের বলেন নিজেকে আত্মা মনে করো। আর যেসব সৎসঙ্গ আছে তাদের মধ্যে কারোরই আত্মা বা পরমাত্মার জ্ঞান নেই, দিতেও পারে না। তো বাবা এখন কি বলছেন, তোমরা নিজেকে আত্মা মনে করো। আর এই দুনিয়ায় সৎসঙ্গ যেগুলো আছে, তো সেখানে তো কেউ আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করে না, কারণ এই জ্ঞান তো অন্যান্য সৎসঙ্গে শোনানো হয় না যে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো। কিন্তু এই রাজযোগ যখন আমরা শিখছি, এখানে বাবা এসে কি বলছেন যে তোমরা নিজেকে আত্মা মনে করো আর পরমাত্মাকে স্মরণ করো, কারণ এখানে আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান সব কিছুই আমরা এখন জানি। তো সেখানে তো কোনো এম অবজেক্ট থাকে না। তো এই দুনিয়াতে যে সৎসঙ্গ হয় সেখানে তো কোনো রকম লক্ষ্য দেওয়া হয় না যে
যে আমাদেরকে দেবী দেবতা হওয়ার জন্য এই পড়াশোনা করতে হবে। তো ভক্তিমার্গের সৎসঙ্গে বাবা বলছেন কোনো লক্ষ্য থাকে না, যেটা আমাদের এখানে লক্ষ্য রয়েছে। বাচ্চারা এটাও জানে যে ভারতে সত্যযুগ ছিল, তখন দেবী দেবতাদের রাজ্য ছিল, একটাই ধর্ম ছিল। তো বাবা বলছেন সত্যযুগ কি দেবী দেবতাদের রাজ্য, আর সেখানে তো এক ধর্ম, এক জাতি, এক ভাষা, এক মত, তাই না? তো ভারতবাসী এটাও জানে না, যারা বাবাকে জানে না তারা কিছুই জানে না। তো বাবা বলছেন বাবাকে নিজেকেও ভুলে গেছে আত্মারা, বাবাকেও ভুলে গেছে, যার ফলে সৃষ্টিচক্রের সমস্ত রহস্যই ভুলে গেছে, কিছুই জানে না। প্রাচীন ঋষি মুনিরাও বলতেন আমরা রচনা রচয়িতাকে জানি না। তো প্রাচীন ঋষিমুনিরা কী বলে, নেতি নেতি, অর্থাৎ আমরা রচনাকেও জানি না, রচয়িতাকেও জানি না। রচয়িতা হলেন অসীম জগতের পিতা, অর্থাৎ রচয়িতাকে আমাদের শিব বাবা। অসীম জগতের পিতা অর্থাৎ কি, সম্পূর্ণ দুনিয়ায় যত আত্মা রয়েছে সমস্ত আত্মার পিতাকে শিব বাবা, এই জন্য অসীম জগতের পিতা। তো তিনিই রচনার আদি মধ্য অন্তকে জানেন। আদি বলা হয় শুরু, যা দিয়ে হয় শুরু, যা দিয়ে হয়, অর্থাৎ সত্যতেতা হচ্ছে আদি, আর মধ্য অর্থাৎ দাপর, আর অন্ত অর্থাৎ কলিযুগ। তো বাবা বলছেন আদি হলো সত্যযুগ, যাকে দিন বলা হয়, তারপর মধ্য থেকে শেষ পর্যন্ত রাত, তাহলে সত্যতেতা হচ্ছে দিন, আর দাপর কলিকে রাত বলা হয়। কেন? কারণ দাপর কলিতে তো আত্মারা ভুলে যাই যে আমরা আত্মা, নিজেকে দেহ মনে করি, তার মানে কি অজ্ঞান হয়ে যাই আমরা। অজ্ঞান মানে আমি যে আত্মা, এই জ্ঞানটা থাকে না, এই জন্য দাপর কলিকে রাত বলা হয়, অর্থাৎ অজ্ঞানের অন্ধকার, এই জন্য রাত। আর সত্যতেতাকে দিন, অর্থাৎ কি ওখানে আমাদের জ্ঞানের আলো থাকে। কোন জ্ঞানের আলো? যে আমি আত্মা, এটা আমাদের মনে থাকে, এই জন্য দিন। স্বর্গ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। তো বাবা বলছেন স্বর্গকেই পৃথিবীর আশ্চর্য বলা হয়। তো ভারতই স্বর্গ ছিল, যেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য করত, এটা ভারতবাসী জানতো না। বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন। তো বাবা বলেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করো, আমরা হলাম ফার্স্ট ক্লাস আত্মা। তো বাবা বলছেন এই ভারতেই তো স্বর্গ ছিল, তো ভারতেই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করে গেছে। তো বাবা বলছেন এটা কিন্তু ভারতবাসী জানে না, ভুলে গেছে। তারা কিছুই জানে না যে লক্ষ্মীনারায়ণ কবে ছিল, কে তাদেরকে এই পদটা দিয়েছিলেন, আর তারা এখন গেলই বা কোথায়, লক্ষ্মীনারায়ণ কিছুই জানে না। বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন আবার এসে ব্রহ্মার দ্বারা। তো বাবা এখন কি বলছেন, তোমরা নিজেকে আত্মা মনে করো, আমরা হচ্ছে কি ফার্স্ট ক্লাস আত্মা। এই সময় মনুষ্য মাত্র সব হলো দেহ অভিমানী। তো বাবা বলছেন যে এখন তো সবাই নিজেকে দেহ মনে করছে, ভুলে গেছে যে আমি আত্মা। তো বাবা আত্ম অভিমানী এখন করে তোলেন। আত্মা কী জিনিস সেটাও বাবা বলে দেন, মানুষ কিছুই জানে না। তো বাবা এখন কি বলছেন, যদিও বা বলে ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে এক আজব তারা, কিন্তু সেটা কি, তার মধ্যে কিভাবে পাট ভরা আছে, সেই সব কিছুই জানে না। তো বাবা এখন তোমাদের বুঝিয়েছেন যে তোমাদের অর্থাৎ ভারতবাসীদের 84 জন্মের ভূমিকা পালন করতে হয়। তো বাবা বলছেন যে আত্মা যে কী জিনিস সেটাও এই দুনিয়াতে কিছুই জানে না। যে আত্মা হলো কি, দুই ভ্রুকুটির মাঝখানে ঝলমল করছে এক আজব তারা, মানে কি পয়েন্ট অফ লাইট, বিন্দু স্বরূপ বা জ্যোতির্বিন্দু স্বরূপ। আর এই আত্মার মধ্যেই আমাদের 84 জন্মের পাঠ ভরা রয়েছে, রেকর্ডিং করা রয়েছে, যেটা কখনো পরিবর্তন হতে পারে না বা ডিলিট করা যেতে পারে না। তো বাবা বলছেন যে আত্মাকে দেখতে তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাই না? আত্মা হচ্ছে কি 5 তত্ত্বেরও উপরে 6ষ্ঠ তত্ত্ব। তো জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, এই 5 তত্ত্ব কিন্তু আত্মাকে ছুঁতেও পারে না, টাচ করতে পারে না। তো এখন বাবা কি বলেছেন যে ভারতবাসীদের 84 জন্মের ভূমিকা পালন করতে হয়। তো বাবা বলছেন এই ভারতবাসীরা অর্থাৎ আমরা 84 জন্মের ভূমিকা পালন করতে আসি এই দুনিয়াতে, সত্যযুগ থেকে কলিযুগ অবধি। ভারতই হলো উচ্চভূমি, যে কোনো মানুষেরই তীর্থ হলো এটাই। তো বাবা বলছেন ভারতের মতো উচ্চভূমি তো আর হয় না। তো বাবা বলছেন যে কোনো মানুষের তীর্থ হচ্ছে এই ভারত, ভারতকেই সবাই উঁচুর থেকে উঁচু তীর্থ মনে করে, কারণ ভারতেই শিব বাবার অবতরণ হয়, তাই না? বাবার জন্মভূমি সেই ভারত। তো সবাইকে সদ্গতি করতে বাবা এখানে আসেন। তো বাবার কোথায় অবতরণ হয়েছে? ভারতে, তাই না? তো পুণ্যভূমি, বাবার জন্মভূমি। তো বাবা বলছেন কি, তো বাবা ভারতেই সবার সদ্গতি করতে এসেছেন। রাবণ রাজ্য থেকে লিবারেট করে গাইড হয়ে নিয়ে যান। মানুষ তো এমনিই বলে দেয়, অর্থ কিছুই জানে না। তো বাবা বলছেন মানুষ তো অনেক কিছু এমনিই বলে, মানে জানে না, অর্থ বোঝে না, যে রাবণ রাজ্য থেকে শিব বাবা এসে আমাদেরকে মুক্ত করেন, তাই না? গাইড হয়ে আমাদেরকে তারপর নিয়ে যান। বাবা এসে এখন আমাদের এই রাবণ রাজ্য থেকে মুক্ত করেন, অর্থাৎ আমাদের এই বিকার থেকে মুক্ত করেন, আত্মাদেরকে পতিত থেকে পবিত্র করেন, করে তারপর বাবা আমাদেরকে আবার গাইড হয়ে
গতি সদ্গতিতে নিয়ে যান। ভারতবাসী যারা তারাই দেবতা, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়। তো যারা ভারতবাসী আমরা, তো আমরা দেবী দেবতা হয়ে চলে যাচ্ছি সত্যযুগে, তারপর ত্রেতাতে ক্ষত্রিয়, দাপরে বৈশ্য এবং কলিযুগে শূদ্র হয়ে যায়। তো পুনর্জন্ম নেয়, তাই না? এই নলেজ সম্পূর্ণভাবে বুঝতে পরপর 7 দিন লাগে। তো বাবা বলছেন এই যে জ্ঞানটা, রাজযোগের জ্ঞান, বাবা বলছেন সম্পূর্ণ বুঝতে আমাদের পরপর 7 দিন লাগে। এই জন্য 7 দিন ভাট্টিতে বসানো হয়। পতীত অর্থাৎ 7 দিনের কোর্স করানো হয়। পতীত বুদ্ধিকে পবিত্র করে তুলতে হবে। এই লক্ষ্মীনারায়ণ পবিত্র দুনিয়াতে রাজত্ব করত। তাদেরই রাজ্য ভারতে ছিল, তাই আর কোনো ধর্ম ছিল না। তো যখন লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন, আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হতো, তো ওই সময় বাকি মুসলিম, খ্রিস্টান আর কোনো ধর্মই ছিল না, এক ধর্মই ছিল। এই জন্য সুখও অনেক ছিল ওখানে, একটাই রাজ্য ছিল। ভারত কত সমৃদ্ধশালী ছিল, হিরে জহরতের মহল ছিল। আবার রাবণ রাজ্যে পূজারী হয়ে গেছে। তো বাবা বলছেন সত্যতে তাতে স্বর্গে তো আমরা কি সমৃদ্ধশালী থাকবো, হিরে জহরতের মহল থাকবে, আর দাপুরে এসে রাবণ রাজ্যে আবার আমরা পূজ্য থেকে পূজারী হয়ে যাব, কারণ দৈবী গুণ নষ্ট হয়ে যাবে সবার আস্তে আস্তে। এই জন্য দেবী দেবতা তো আর বলা যাবে না কাউকে, তো নিজেদেরকে আমরা কি বলে দেবো, হিন্দু, আর আমরা পূজা করতে শুরু করব দুঃখ আসার ফলে। আবার ভক্তি মার্গে এই মন্দির ইত্যাদি তৈরি করেছে। সোমনাথের মন্দির ছিল না, তো একটা মন্দির তো হয় না। এখানেও শিবের মন্দিরে এত হিরে জহরত ছিল যা মোহাম্মদ গজনি উটে ভরে ভরে নিয়ে গেছে। তো বাবা বলছেন সোমনাথের মন্দির ছিল, যেটা রাজা বিক্রমাদিত্য বানিয়েছিলেন। তো বাবা বলছেন আর হীরের শিবলিঙ্গ স্থাপনা করেছিলেন সোমনাথের মন্দির তৈরি করে। তো বাবা বলছেন মন্দির তো আর একটা হবে না, অনেক রাজারাই করবে। প্রথম শুরু করবেন রাজা বিক্রমাদিত্য, তারপর তার দেখা দেখি অন্যান্য রাজারাও করবে। তো বাবা বলছেন এখানে শিবের মন্দিরে, সোমনাথের মন্দিরে এত হিরে জহরত ছিল যেটা মোহাম্মদ গজনবী 17 বার লুট করেছেন। তো বাবা বলছেন উটে ভরে ভরে নিয়ে গেছে। এত জিনিস ছিল যে উট তো কি, কেউ লক্ষ উট নিয়ে এলে তাতেও ধরতো না। তাই বাবা বলছেন এত অগাধ ধন ছিল, তাই না, যে লক্ষ উট নিয়ে এলেও ধরতো না। তাহলে আমাদের বোঝা উচিত যে কত ছিল। সত্যযুগে সোনা, হীরা, জহরতের তো অনেক মহল ছিল। মোহাম্মদ গজনবী তো পরে এসেছে, অর্থাৎ দাপরে। তো দাপরেও কত মহল ইত্যাদি হয়, সেসব আবার আর্থকোয়েকে, ভূকম্পনে ভিতরে চলে যায়। তো রাবণের সোনার লঙ্কা তো হয় না, রাবণ রাজ্যে তো ভারতের এই হাল হয়ে যায়। তো সত্যতে তার যে ধন সম্পত্তি ছিল, দেবী দেবতাদের যে সোনার মহল, হিরে জহরতের মহল সব কিছু ছিল, তো দাপুরে এসে যখন দেবী দেবতারা বিকারে চলে যায়, বামমার্গে চলে যায়, তখন কিন্তু একটা মারাত্মক ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের ফলে তখন আমাদের এই সোনার মহল এই সব কিছু ভেতরে চলে যায়। তো বাবা কি বলেন, তো দেবী দেবতাদের যে মহল, সোনার মহল, এগুলো কিন্তু আর কারোই হাত লাগবে না। তবুও দাপুরে এসে বাবা বলছেন কি, এই দেবী দেবতা যারা ছিল সত্যত্রেতাতে, তাদের দাপুরে এসেও কিন্তু অনেক অগাধ ধন ছিল, যেটা ওই মোহাম্মদ গজনবী 17 বার লুট করেছে। তো বাবা বলছেন যে এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কিনা বাবা তোমাদের পুরুষোত্তম পারস বুদ্ধি সম্পন্ন তৈরি করেন। তো এই পুরুষোত্তম সঙ্গম যুগ বা গীতা যুগও বলা হয়। তো বাবা বলছেন এখানে আমরা আত্মারা উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ হচ্ছি বাবার কাছে পড়াশোনা করে। তো বাবা বলছেন যে আমাদের এখন পারস বুদ্ধি সম্পন্ন তৈরি করছেন। পারস বুদ্ধি অর্থাৎ সোনার মতন পবিত্র বুদ্ধির বাবা এখন তৈরি করছেন। তমপ্রধান বুদ্ধি হয়ে গেছিলাম, সেখান থেকে পবিত্র বুদ্ধির বাবা করছেন। বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হয়ে ওঠার সুমতি দেন, অর্থাৎ মানুষ থেকে দেবী দেবতা হয়ে ওঠার বাবা আমাদের বিধি শেখান এখন। তো বাবার মতের জন্য গাওয়া হয় তোমার মতিগতি আলাদা, এর অর্থ কেউ জানে না। তো এই দুনিয়াতে শুধু বলে দেয় যে ভগবানের মতিগতি আলাদা, কিন্তু সেটা কি তার মানে জানে না। অর্থাৎ কি, বাবার শ্রীমতে যখন আমরা চলি, বাবার শ্রীমতের দ্বারাই কি হয়, সবার সদ্গতি হয়ে যায়, মানুষ থেকে দেবী দেবতা হয়ে যায়। তো এটা তো এই দুনিয়ার কারোর জানা নেই যে ভগবানের কোন শ্রীমত পেয়ে মানুষ থেকে দেবী দেবতা হওয়া যায়, সেটা তো এখন আমরাই জানি। তো বাবা মনে করেন আমি এমন শ্রেষ্ঠ মত দিই যে তোমরা দেবতায় পরিণত হয়ে যাও। এখন কলিযুগ সম্পূর্ণ হচ্ছে, পুরানো দুনিয়ার বিনাশ সামনে স্থির হয়ে আছে।
মানুষ একদমই ঘোর অন্ধকারে কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে পড়ে আছে। কারণ বলে শাস্ত্রে লেখা আছে, কলিযুগ তো এখন হলো বাচ্চা, 40,000 বছর পড়ে আছে। 84 লক্ষ যোনি মনে করার কারণে কল্পের আয়ু লম্বা করে দিয়েছে। তো বাবা বলছেন, যারা মনে করছে কলিযুগ এখন বাচ্চা, 40,000 বছর পড়ে রয়েছে, তারা তো ঘোর অন্ধকারে ঘুমাচ্ছে, কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে। কারণ বাবা বলছে কল্পের আয়ু হলো 5,000 বছর, তাহলে কলিযুগের আয়ু কী করে 40,000 হয়, তাই না? 1250 বছর আয়ু। বাবা বলছেন এটাই দুনিয়ার কেউ জানে না। তারপরে এই দুনিয়াতে কি বলে দেয়, 84 জন্ম নয়, 84 লক্ষ যোনি। তো বাবা বলছেন আর এই দুনিয়াতে কি বলে, পাপ করলে কুকুর, বেড়াল, পোকামাকড় হয়ে জন্মাতে হয়। তো বাবা বলছেন যে মনুষ্য আত্মা মনুষ্য জনিতেই জন্মায়, আর পশু পাখির আত্মা পশু জনিতেই জন্মায়। তো বাবা বলছেন 84 লক্ষ যোনি হয় না, 84 জন্ম হয়, তাই না? তাহলে মানুষ যদি এই দুনিয়াতে যদি শাস্ত্রের কথা অনুযায়ী মানুষ যারা পাপ করেছে তারা যদি কুকুর, বেড়াল আর পশুজনিতে জন্মাতো, তাহলে তো পশুর সংখ্যা বেশি হয়ে যাওয়া উচিত ছিল এখন, তাই না? কিন্তু তা তো নয়, মানুষের সংখ্যাই বেশি এখন। অর্থাৎ কি, মনুষ্য আত্মা মনুষ্যজনিতেই জন্মায়, তাই না? তো আম গাছে তো আর নিম হবে না, আর নিম গাছে আম হবে না। তার মানে কি, যেই আত্মা অর্থাৎ মনুষ্যজনির আত্মা মনুষ্যজনিতে, পশুজনির আত্মা পশুজনিতেই গিয়ে জন্মায়। বাবা বলছেন অসীম জগতের পিতা তো এই সব শাস্ত্র ইত্যাদিকে জানেন, তাই তো বলেন এই সমস্ত হলো ভক্তি মার্গের, যা অর্ধকল্প ধরে চলে, এর দ্বারা কেউ আমাকে পায় না। তো বাবা বলছেন এই ভক্তি করে তো আমাকে পাওয়া যায় না, অর্ধকল্প দাপরকলি ধরে যে তোমরা ভক্তি করেছো। বাবা বলছেন ভক্তি করে আমাকে কেউ পায় না। এই জন্য গীতাশাস্ত্রেও লেখা রয়েছে যে জপ তপ পুজো পাঠ দান পুণ্য শাস্ত্র অধ্যয়ন এইসব করে আমাকে পাওয়া যায় না, কিন্তু এইসব ত্যাগ করা উচিত নয়। কারণ কি, ভক্তি যদি ত্যাগ করে তাহলে তো মানুষ আরও অধঃপতনে যাবে, কিন্তু এগুলো করে পাওয়া যায় না। তো বাবা বলছেন এই ভক্তির ফল দিতে এখন যখন শিব বাবা এসেছেন, এত যে সবাই ভক্তি করেছি বা করছে, তো ভক্তির ফল কি, জ্ঞান। তাহলে সবাই যে এত ভক্তি করেছে, তাহলে ভক্তির ফল দিতে তো ভগবানকে অবশ্যই আসতে হয়। কিন্তু ভক্তির ফল হচ্ছে কি, জ্ঞান, আর এই জ্ঞানের মাধ্যমে কী হয়, সদ্গতি হয়ে যায়। তো এটাও বিচার করার ব্যাপার, যদি কল্পের আয়ু লক্ষ বছর করে দেয় তবে তো সংখ্যা অনেক হওয়া উচিত ছিল, তাই না? বাবা বলছেন যদি কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর হতো তাহলে তো জনসংখ্যা আরও অনেক বেশি হতো, এই দুনিয়াতে পা রাখারই জায়গা থাকতো, এখনই নেই, তাহলে তো কী হতো তখন। তো ভারতের আসল ধর্ম হলো দেবী দেবতা ধর্ম, সেটা চলে আসা উচিত ছিল, কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে যাওয়ার কারণে বলে দেয় আমাদের ধর্ম হলো হিন্দু, হিন্দু ধর্ম তো হয়ই না। তো ভারত কত উচ্চস্থানীয় ছিল। তো বাবা বলছেন ভারতে আসল ধর্ম কি, দেবী দেবতা ধর্ম। তো বাবা বলছেন সেই দেবী দেবতা ধর্মই তো চলে আসা উচিত ছিল এতদিন অবধি, কিন্তু এই দেবী দেবতা ধর্ম তো থাকে না, আস্তে আস্তে আত্মারা যেহেতু নিচে নামতে থাকে, তো দেবী দেবতা ধর্ম আর থাকে না। তো আদি সনাতন দেবী দেবতা ধর্মকে বাবা বলছেন ভুলে যাওয়ার কারণে নিজেদেরকে কি বলে দিয়েছে, হিন্দু। অর্থাৎ দাপর থেকে দেবী দেবতারা যখন বাম মার্গে চলে আসে, নিজেদেরকে দেহ মনে করতে শুরু করে, আর হিন্দুস্তানবাসী হওয়ার জন্য দেবী দেবতারা নিজেদেরকে বলে দিয়েছে হিন্দু। বাকি হিন্দু ধর্মের কিন্তু কোনো স্থাপক নেই, যেমন মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের স্থাপক রয়েছে, হিন্দু ধর্মের কিন্তু কোনো স্থাপক নেই, কারণ হিন্দু ধর্ম তো বাবা বলছেন হয়ই না, দেবী দেবতারাই নিজেদেরকে হিন্দু বলে দিয়েছে। তো এক হচ্ছে হিন্দুস্তানবাসী হওয়ার জন্য নিজেদেরকে হিন্দু বলেছে, আর এক হলো নিজের ধর্ম থেকে হীন হয়ে গেছে, হীন মানে নিচে নেমে যাওয়া। হ্যাঁ, তো দেবী দেবতাদের যে ধর্ম ছিল সেই ধর্ম থেকে হীন হয়ে গেছে, নিচে নেমে যাওয়ার ফলে নিজেদেরকে হিন্দু বলে দিয়েছে। তো ভারত কত উচ্চস্থানীয় ছিল, কারণ ভারতেই ছিল স্বর্গ, লক্ষ্মীনারায়ণের রাজত্ব। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তো বিষ্ণুপুরীও ছিল। তো আদি সনাতন দেবী দেবতা ধর্মে কারা থাকবে, লক্ষ্মীনারায়ণ, তাই না? সূর্যবংশে থাকবে এরা। তো বিষ্ণু মানে কি, লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ, তো এই জন্য বলা হয় বিষ্ণুপুরী ছিল। তো এখন হলো রাবণপুরী। সেই দেবী দেবতারাই 84 জন্ম পরে কি হয়ে গেল, বা বলছেন যারা দেবী দেবতা ছিল তারাই জন্ম মৃত্যু চক্রে আস্তে আস্তে তারাই 84 জন্ম পরে কি হয়ে যায়, রাবণ রাজ্যে সে বিকারী হয়ে যায়। আবার বাবার কাছে পুরুষার্থ করে এখন বিষ্ণুপুরীতে সবাই আমরা চলে যাই। ভারত মোস্ট সলভেন্ট ছিল, অর্থাৎ সমৃদ্ধশালী ছিল,
এই জন্য ভারতকে কী বলা হতো, সোনার চড়ুই পাখি। ভারতই হলো মোস্ট ইনসলভেন্ট। আবার এখন ভারতই দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, সবার থেকে ভিক্ষা চায়, প্রজার থেকেও ভিক্ষা চায়, তাই না? এই যে লোন করতে হয় অন্যান্য দেশের থেকে, তো এটা তো বোঝার ব্যাপার আছে যে না, তাই না? তো আজকের দিনের দেহ অভিমানী মানুষের অল্প পয়সা এলো তো মনে করে আমি তো স্বর্গে বসে আছি। সুখধাম অর্থাৎ স্বর্গ কী তা একদম জানে না, কারণ হলো পাথর বুদ্ধি সম্পন্ন। তো বাবা বলছেন ভারতবাসী এখন এতটাই পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, ছিল পারস বুদ্ধি, এখন পাথর বুদ্ধি হয়ে গেছে যে বুঝতে পারে না আমাদেরই রাজত্ব ছিল, আমরাই রাজত্ব করেছি, আমাদেরই রাজধানী, আর এখন এসে কি হয়, পরের গোলামি করছি, প্রজার ওপর প্রজার রাজ্য, তাই না? অল্প কিছু টাকা পয়সার জন্য আমরা এই দুনিয়াতে কি অন্য কোম্পানিতে কেউ সার্ভিস করছে, চাকরি করছে, মানে অন্যের গোলামি করছে, অথচ এরাই রাজা ছিল সত্যযুগে। তাই বাবা বলছেন পাথর বুদ্ধি হয়ে গেছে। তো এখন ওদের পারস বুদ্ধি অর্থাৎ সোনার মতো খাঁটি সম্পন্ন তৈরি করার জন্য 7 দিনের ভাট্টিতে বসাও, কারণ পতিত তোমরা না। তো বাবা বলছেন যেহেতু সবাই পতিত হয়ে গেছে এই জন্য 7 দিনের কোর্স করানো হয় সবাইকে, বাবা বলছেন, যাতে আবার স্মৃতি ফিরে আসে। তো দেবতাদের মহিমা হলো পৃথক, পরমপিতা পরমাত্মার মহিমা হলো পৃথক। তিনি হলেন পিতা, কৃষ্ণকে বাবা বলা হবে না। তাহলে দেবতাদের মহিমা কি? সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম। আর পরমপিতা পরমাত্মার মহিমা তো আলাদা। পরমপিতা পরমাত্মার মহিমা হচ্ছে কি জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর, গীতা জ্ঞানদাতা, তারপর অকালমূর্ত, সর্বশক্তিমান, দুঃখহর্তা, সুখকর্তা, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, ত্রিমূর্তির রচয়িতা, স্নেহের সাগর, মুক্তি জীবন মুক্তিদাতা, মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ, ব্রহ্মলোক নিবাসী, দিব্য দৃষ্টিবিধাতা, পতিত পাবন, সদ্গতিদাতা। তো বাবার তো অনেক মহিমা রয়েছে। তো বাবা বলছেন যে কৃষ্ণকে কিন্তু বাবা বলা যাবে না, কারণ কৃষ্ণ তো নিজে বাচ্চা, কৃষ্ণকে তো কেউ বাবা বলবে না। তো এখন কে ভগবান দাঁড়ালো তাহলে? তো ভগবান হচ্ছেন কি পরমাত্মা শিব, কারণ কৃষ্ণও তো শিবেরই পূজা করেছেন। তাহলে কৃষ্ণ যদি নিজেই ভগবান হবে নিশ্চয়ই শিব বাবার পুজো করবে না। অর্থাৎ কি কৃষ্ণ হচ্ছে রচনা আর শিব বাবা হচ্ছেন রচয়িতা, অর্থাৎ কৃষ্ণেরও পিতা হচ্ছেন শিব বাবা। আর সর্বধর্মের সবাই তো কৃষ্ণকে ভগবান মনে করে না, কিন্তু পরমাত্মা শিব বাবাকে সমস্ত ধর্মের সবাই কিন্তু ভগবান মনে করে, ডাকে আলাদা আলাদা নামরূপে, কিন্তু সেই পরমাত্মাকেই কিন্তু স্মরণ করছে সবাই, কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবান, কিন্তু রূপ সেই জ্যোতির্বিন্দু স্বরূপকেই স্মরণ করছে, কারণ কৃষ্ণ তো দেহধারী। তো এখনও পর্যন্ত ভারতবাসী মানুষদের জানা নেই কৃষ্ণ ভগবানুবাজ বলে দেয়, সে তো সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে। তো দেখানো হয়েছে দাপরে শাস্ত্র লেখা রয়েছে, তো দাপরে গীতাতে লেখা রয়েছে কৃষ্ণ ভগবানুবাজ, কিন্তু বাবা বলছেন কৃষ্ণ তো দাপরে আসবেই না। যদি কৃষ্ণ দাপরে আসতো তাহলে দাপরের পর কি কলিযুগ আসতো? কৃষ্ণ যদি ভগবান হতেন আর দাপরে যদি কৃষ্ণ আসতো তাহলে তো এরপর সত্যযুগ আসার কথা ছিল, কিন্তু কলিযুগ হলো কেন, আরও অধঃপতনে কেন চলে গেল? কারণ কৃষ্ণ তো আসেন সত্যযুগে, প্রথম রাজকুমার, দাপরে নয়। আর গীতা যে লিখেছেন সে তো হচ্ছেন ব্যাসদেব, কৃষ্ণ তো লেখেনি, কারণ কৃষ্ণ তো দাপরে ছিলই না। আর কৃষ্ণ ছিল কোথায়? সত্যযুগে। আর সত্যযুগে তো শাস্ত্র লেখার দরকারই পড়বে না, কারণ ওখানে তো কারো দুঃখ থাকবে না, কারো দুঃখ কষ্টের ওখানে নাম নিশানাও থাকে না যে শাস্ত্র লেখার দরকার পড়বে, তাই না? তো বলছেন কৃষ্ণ সত্যযুগের প্রথম রাজকুমার, সত্যযুগ থেকে কলিযুগ অবধি কৃষ্ণ 84 জন্মগ্রহণ করে। তো সূর্যবংশী হয়ে চন্দ্রবংশী হয়ে বৈশ্যবংশী। তো সূর্যবংশী অর্থাৎ সত্যযুগে লক্ষ্মীনারায়ণের দুনিয়া, চন্দ্রবংশী অর্থাৎ ত্রেতা যুগে রাম সীতার দুনিয়া, আর বৈশ্যবংশী মানে হচ্ছে দাপর, আর শূদ্রবংশী মানে কলিযুগ। তো মানুষ আমি সেই এর অর্থ বোঝে না। তো শাস্ত্রতে লেখা রয়েছে যে আমি সেই অর্থাৎ কি হামসো সো হাম, তার মানে কি আমরাই সেই দেবী দেবতা ছিলাম, এখন আমরাই আবার সেই ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান, তাহলে আমরাই আবার সেই দেবী দেবতা হব। এটা হচ্ছে হামসো সো হামের অর্থ, যে আমরাই দেবী দেবতা ছিলাম, এখন আবার আমরা বাবার কাছে পড়াশোনা করে আমরাই হচ্ছি। তো আমি আত্মাই পরমাত্মা বলে দেয়, এই দুনিয়াতে কি বলে দেয়, আমি আত্মাই পরমাত্মা।
কী রকম রং, তাই না? কতটা ভুল। অর্থাৎ কি, সবাই নিজেকে তো শরীর মনে করেছে এই দুনিয়াতে, আর শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মাকে পরমাত্মা ভেবে নিয়েছে। তো বাবা বলছেন সবার মধ্যে আত্মা থাকতে পারে, পরমাত্মা কি করে থাকতে পারে? তাহলে তো সবাই বাবা হয়ে গেলাম আমরা, তাই না? আর পরমাত্মা যদি সবার মধ্যে থাকতেন তাহলে তো এত খারাপ কর্ম মানুষ করতে পারতো না। তাহলে ভগবানই যদি সবার মধ্যে থাকবে তাহলে তো এত ভুল কাজ করতো কি? ভগবান কি তাহলে রক্ষা করতেন না? তো বাবা বলছেন এটা ভুল। সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা সবার মধ্যে নেই। পরমাত্মা তো উপরে থাকেন পরমধামে, পরমাত্মা আলাদা। তো এখন তোমরা বুঝতে পারো যে ভারতের চড়তি কলা বা আরোহণের কলা আর অবরোহণের কলা কিভাবে হয়। তো বাবা বলছেন কি, এখন বাবা যেহেতু আমাদের সৃষ্টিচক্রের রহস্য বুঝিয়ে দিয়েছেন, ভারতের উত্থান পতনের রহস্য বুঝিয়ে দিয়েছেন, তো এখন আমরা বাবা বলছেন জানতে পেরেছি যে ভারতের চড়তি কলা কী করে হচ্ছে আর অবরোহণ অর্থাৎ উতরতি কলা কী করে হচ্ছে। এই যে এখন আমরা চড়তি কলা অর্থাৎ আরোহণ হচ্ছে, এখন আমাদের উপরে উঠছি, তারপর সত্যযুগ থেকে আমরা আবার একটু একটু করে নিচে নেমে যাব। তো এটা হলো জ্ঞান, সেই সমস্ত হলো ভক্তি। তো বাবা বলছেন ভক্তিতে তো এত জ্ঞান শোনানো হয় না, কারণ ভক্তি মার্গে তো কারোই জ্ঞান নেই, উঁচুর থেকে উঁচু শিব বাবার জ্ঞান তো এই নেই। তো এই জ্ঞান যখন বাবা আসেন তখন আমরা জানতে পারি, আর এটাই হচ্ছে জ্ঞান বা জ্ঞান মার্গ। তো সত্যযুগে সবাই পবিত্র ছিল, রাজা রানীর রাজ্য চলত। সত্যযুগে রাজা রানীর রাজত্ব, ওখানে তো সবাই কেউ ওখানে অপবিত্র ছিল না, 5 বিকার ওখানে থাকে না সত্যযুগে। সেখানে উজিরও থাকে না, কারণ রাজা রানী নিজেরাই হলো মালিক। তো ওখানে কোনো পরামর্শদাতাও থাকে না, উজির অর্থাৎ পরামর্শদাতাও থাকে না যে কাউকে পরামর্শ নিতে হবে। কারণ আমরা এই সঙ্গমে যে বাবার শ্রীমতে চলে, আমরা পুরুষার্থ করে এক মতে চলে বাবার শ্রীমতে চলে যে আমরা যাচ্ছি নতুন দুনিয়ায়, তো এই মত অনুসারেই আমরা ওখানে নিজেদেরকে আত্মা মনে করব। তো ওখানে রাজা রানীরাই মালিক থাকে, ওখানে কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। তো বাবা বলছেন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছে, ওদের জ্ঞান বুদ্ধি আছে, লক্ষ্মীনারায়ণের কোনো রায় নেওয়ার দরকার পড়ে না। তো এইখানে সঙ্গমে যে লক্ষ্মীনারায়ণের আত্মা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছে, বাবার থেকে জ্ঞান নিয়েছে, তাই না? এখানে জ্ঞান বুদ্ধি তো বাবার থেকে নিয়েই যাচ্ছে সবাই আত্মাতে ধারণ করে, তাই সত্যযুগে গিয়ে কারোর থেকে রায় নেওয়ার প্রয়োজন পড়বে না। সেখানে পরামর্শদাতা অর্থাৎ উজির থাকবে না। ভারতের মতন পবিত্র দেশ কিছু ছিল না, মহান পবিত্র দেশ ছিল, নাম ছিলই স্বর্গ, এখন হলো নরক। তো নরক থেকে আবার স্বর্গ তৈরি করবেন একমাত্র কে? বাবা। আচ্ছা, মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্যে মুখ্য সার অর্থাৎ হোমওয়ার্ক 1 নম্বর, একমাত্র বাবার সুমতে চলে মানুষ থেকে দেবতা হতে হবে। তো বাবা বলছেন বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছেন, তো সেই শ্রীমতে চলে আমাদের মানুষ থেকে দেবতা হতে হবে। 2, 7 দিনের ভাট্টিতে বসে পতিত বুদ্ধিকে পবিত্র বুদ্ধি করে তুলতে হবে। তো বাবা বলছেন 7 দিনের কোর্স করে আমাদের এই যে পতিত বুদ্ধিকে পবিত্র করতে হবে। সত্য বাবার থেকে সত্য নারায়ণের সত্যিকারের কথা শুনে নর থেকে নারায়ণ হয়ে উঠতে হবে। তো বাবা বলছেন এই ভক্তিমার্গে যে সত্যনারায়ণ কথা শোনানো হয় সেটা তো কাহিনী, সেই সত্যনারায়ণের কাহিনী শুনে কিন্তু কেউ লক্ষ্মীনারায়ণ হতে পারে না। তো বাবা বলছেন এখন শিব বাবার থেকে সত্য পিতার কাছ থেকে এই যে নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হওয়ার যে শ্রীমত, এই শ্রীমতকে যখন আমরা শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করি, ফলো করি, পরিবর্তন করি, তখন আমরা নর থেকে নারায়ণ হয়ে উঠি। বরদান, প্রতিটি খাজানাকে বাবার ডাইরেকশন অনুসারে কাজে লাগিয়ে অনেস্ট বা সৎ ভব। অনেস্ট অর্থাৎ সৎ তাকে বলা হয় যে বাবার থেকে প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে বাবার ডাইরেকশন ছাড়া কোনো কাজে ব্যবহার করে না। তো বাবা বলছেন এখানে তাকেই অনেস্ট অর্থাৎ সৎ বলা হবে যে বাবার থেকে প্রাপ্ত হওয়া খাজানাগুলি, বাবার থেকে যে আমরা পাচ্ছি, তাই না, জ্ঞান গুণ শক্তি বা তন্মন ধন, বাবা বলছেন কি, তো বাবার ডাইরেকশন ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো যদি সময়, বাণী, কর্ম, শ্বাস বা সংকল্প পরমত বা সঙ্গদোষে ব্যর্থ নষ্ট করো, স্বচিন্তনের পরিবর্তে পরচিন্তন করতে থাকো, সমানের পরিবর্তে কোনো প্রকারের অভিমানে আসো,
শ্রীমতের পরিবর্তে মন মতের আধারে চলতে থাকো, তাহলে তোমাদের অনেস্ট বলা হবে না। তো বাবা বলছেন, বাবা যে আমাদের সময়ের খাজানা, বাণীর খাজানা, কর্ম, শ্বাস, সময়, সংকল্পের খাজানা দিয়েছেন, এগুলো আমাদের পরমতে বা সঙ্গ দোষে নষ্ট করা উচিত নয় ব্যর্থভাবে। তো বাবা বলছেন যে আমাদের এই সঙ্গমের প্রতিটা সেকেন্ডকে সফল করা উচিত, আমাদের বাণীকে আমাদের জ্ঞানযুক্ত হয়ে সেবার মাধ্যমে সফল করা উচিত, আমাদের প্রত্যেকটা কর্ম শ্রীমত অনুযায়ী করা উচিত, তাই না? বা আমাদের সংকল্প শ্বাসও। তো বাবা বলছেন যদি তোমরা স্বচিন্তন না করে পরচিন্তন করো, তাহলে কিন্তু তোমাদেরকে বাবা বলছেন যে অনেস্ট বলা হবে না। তো এইসব খাজানা বিশ্ব কল্যাণের জন্য প্রাপ্ত হয়েছে, তাই সেই কাজেই ব্যবহার করা, এটাই হলো অনেস্ট হওয়া। তো বাবা আমাদের যে যে খাজানা দিয়েছেন, জ্ঞান, গুণ, শক্তি, পবিত্রতা, তো বাণী, কর্ম, শ্বাস, সংকল্প, সময়, এই সমস্ত খাজানাকে আমাদের শ্রীমত অনুযায়ী সফল করতে হবে। বাবা বলছেন তবেই অনেস্ট বলা যাবে আমাদেরকে। স্লোগান, অপোজিশন মায়ার সাথে করতে হবে, দৈবী পরিবারের সাথে নয়। তো বাবা বলছেন অপোজিশন যদি করতেই হয় মায়ার সাথে করো। এখন যে মায়া, যে রাবণ, যে 5 বিকার আমাদেরকে দাপট থেকে নষ্ট করেছে, কলিযুগ অবধি আমাদের রাজত্বই কেড়ে নিয়েছে, তার সাথে অপোজিশন করো। বাবা বলছেন দৈবী পরিবারের সাথে অপোজিশন করো না। দৈবী পরিবারে যদি কোনো রকম পেপার আসেও, কি মনে রাখতে হবে যে এটা তো ড্রামা, তাই না? 84 জন্ম ধরে আমরা পার্ট প্লে করেছি, প্রত্যেক জন্মে আমাদের এই দেবী দেবতাকুলের যারা আমরা পড়াশোনা করছি এখন, এই আত্মাদের সাথে তো এই প্রথম মিট করিনি আমরা, 84 জন্মে অনেকবার মিট করেছি আমরা এদের সাথেই পার্ট প্লে করেছি, তো এদের সাথেও তো হিসাব কিতাব কিছু আছে। তো বাবা বলছেন তো সেইটা এখন তোমরা মিউচুয়াল করো, মিলেমিশে থাকো, একজন আর একজনকে সম্মান দাও, স্নেহ ভালোবাসা দাও, এগিয়ে দাও, তাই না? কিন্তু যদি অপোজিশন করতে হয় মায়ার সাথে করো, বাকি সবাইকে সহযোগ দাও, এগিয়ে দাও, মানিয়ে নাও। আর এই জন্যই বাবা আমাদের জ্ঞান, গুণ, শক্তি সব কিছু আগে থেকেই দিয়ে রেখেছেন। তাই বাবা বলছেন অপোজিশন করতে হলে মায়ার সাথে করো, 5 বিকারের সাথে করো। ওম শান্তি।